কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। সম্মানিত প্রিয় ভাইরা, খেয়াল করেন, এই জন্য আল্লাহ পাক বলেন আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা প্রত্যেককেই ভয় করো ওই দিনকে, যেদিন তোমাদের প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আর দিনটা হচ্ছে কিয়ামতের দিন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন, আর ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে হাজির হওয়া লাগবে। শুধু হাজির হওয়া লাগবে তা নয়, পৃথিবীর বুক থেকে, দুনিয়ার জমিন থেকে কে কি আমল করে নিয়ে এসেছো, ওই আমল অনুযায়ী কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কর্মফলের বিচার করা হবে, তোমাদের হিসাব নেওয়া হবে কঠিন কিয়ামতের দিন। ও মুসলমান, এমন একটি দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন মসজিদুন নববীর মধ্যে বসে আছেন। আল্লাহ নবীর সাহাবী বেদুইন একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসলেন, এসে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, বলেন দেখি কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী আমার, তিনি চুপচাপ হয়ে বসে রইলেন, তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। সাহাবী আবারও পাল্টা একই প্রশ্ন নবীকে করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বলেন দেখি কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামতের দিনটা কবে চলে আসবে? আমার নবীজি কোনো কথা কয় না, শুধু মুখটা নিচু করে চুপচাপ হয়ে বসে রইলেন। বেদুইন সাহাবী আরেকটা বার জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বলেন দেখি ওই কিয়ামতের ময়দানটা কবে আসবে? আল্লাহর নবী বিশ্ব নবীজি চুপচাপ হয়ে রইলেন। তারপর বেদুইন সাহাবী নবীজির কথার প্রশ্নের কোনো উত্তর না পেয়ে বেদুইন সাহাবী সে তার বাড়ির দিকে ফিরতেছে। এমন সময় আমার রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবী রে, কিয়ামত কবে হবে এই চিন্তা নিয়ে তোমার এত বেশি মাথা ব্যথা, অথচ তোমার তো মাথা ব্যথার দরকার ছিল ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, খেয়াল করেন, অন্তরের কান্দে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়ার বুকে যে যত শস্য ফলাতে পারবা, কঠিন কিয়ামতের দিন ওই ফসলের, ওই শস্যের ফসল তোমাদেরকে উত্তম যাজা হিসাবে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরকালের শান্তি, ইহকালের শান্তি, পরকালের চিরমুক্তির জন্য
সেই কিতাব যে কোরআনুল কারীম তোমাদের জন্য নাজিল করলাম, ও বান্দা এই কোরআনের ভিতর তোমরা যদি থাকতে পারো, আমি আল্লাহ পাক কথা দিলাম তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয়ও তোমাদের থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাত, যে জান্নাতের ভিতর থেকে তোমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বুকে এসেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করে দিচ্ছি, ও মানুষ আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে আমি আল্লাহর ওই জান্নাতের দিকে নিয়ে যাব। একবার যুবকদের মতো আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা, দিলের কান্দে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মক্কার বুকে আল্লাহর এই কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, ওই মক্কার এমন একজন যুবক, যে যুবকটির নাম কিতাবের মধ্যে এসেছে আব্দুল উজ্জা, আল্লাহর নবীজির সামনে একদিন দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে তার এত বেশি ভালো লাগলো, আল্লাহর কোরআনের প্রতি সে বিমোহিত হয়ে গেল, পাগল হয়ে গেল। তার কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের থেকে দামি কিতাব আর কিছু হতে পারে না। জোরে কল সুবহানাল্লাহ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে। জোরে কল ঠিক কিনা? দিনী ভাইরা খেয়াল করবেন। এইবার আব্দুল উজ্জা, তার পিতা ছিল না, চাচার কাছে থেকে তিনি লালিত পালিত হতেন, মানুষ হতেন। ছোট্টবেলা থেকে তিনি তার চাচার কাছে থাকতেন। এই আব্দুল উজ্জা একদিন তার চাচার কাছে এসে বলতেছেন, ও চাচা, আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। চাচা বললেন, বলো ভাতিজা, তুমি আমার কাছে কি জানতে চাও? কি এমন কথা তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে চাও? এত কৌশলী হয়ে বলতেছো, তার কারণটা কি? এমন সময় আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা, আমি আপনার কাছে জানতে চাই, এই মক্কার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বলেন দেখি মানুষটা কেমন? চাচা এক বাক্যে জবাব দিলেন, ভাতিজা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এতটাই ভালো মানুষ, এতটাই ভালো মানুষ, এত ভালো মানুষ কোনদিন আমরা আমাদের বাপ দাদার 14 পুরুষও কোনদিন দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, তার কারণ হলো মক্কার কুরাইশ কাফের নেতারা, কাফেরদের মধ্যে এমন কাফের ছিল, তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীজির মুখের জবানের কথা নয়, আল্লাহর নবীজির চেহারা মোবারক দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, আর পাগল বনের হরিণ
কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। দরকার আল্লাহু আকবার। এবার ভাতিজা যখন কথা বললেন, তার চাচা ডেকে বলেন, ভাতিজা রে, আব্দুল্লাহর মতো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এত ভালো মানুষ আমরা আর কোনোদিন দেখি নাই, বা এত ভালো মানুষ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও আমরা বলতে পারি না। এমন সময় ভাতিজা ডেকে বলেন, চাচা এবার আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই, আপনি বলেন দেখি সেই প্রস্তাবটা কি আপনি মেনে নেবেন নাকি? চাচা বলেন, ভাতিজা বলো কি প্রস্তাব তুমি আমাকে দিতে চাও? আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা রে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তার মতো এত ভালো মানুষ তো আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না, তাহলে কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ধর্মটা কি কবুল করা যায় না? এ কথা শোনার পরে চাচা খেপে গেলেন, ডাক দিয়া বললেন, ভাতিজা রে, যে কথা তুমি একটাবার তোমার মধ্যে উচ্চারিত করেছো রে ভাতিজা, খবরদার খবরদার, তোমার যদি জানো চলে যায় এমন কথা তুমি আর কোনোদিন তুমি তোমার মধ্যে উচ্চারিত করবা না। ভাতিজা ডেকে বলেন, চাচা আপনি যাই বলেন আর নাই বলেন, কিন্তু আমি তো নিয়ত করে ফেলেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা খেয়াল করেন, চাচা এই কথা শোনার পরে খেপে গেলেন, ডাক দিয়া বললেন, ভাতিজারে শুনে রাখো, জেনে রাখো, তোমার কিন্তু কোনো সম্পদই ছিল না, আমি চাচা কিন্তু তোমার সমস্ত সম্পদ দিয়ে দিছি, অতএব তুমি যদি ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ধর্ম কবুল করে নাও রে ভাতিজা, আমি কিন্তু তোমার উপরে বড্ড বেশি চড়াও হয়ে যাব, তোমাকে আমি যত ধন সম্পদ দিয়েছি রে ভাতিজা, তোমার সমস্ত সম্পদগুলা কিন্তু আমি তোমার থেকে ছিনিয়ে নিয়ে নেব, আর তোমাকে আমি যা যা দিয়েছি সবকিছু আমি তোমার কাছ থেকে কিন্তু কেড়ে নেব। এমন সময় আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা আমার সব কিছু যদি নিয়ে নেন, আমার সব কিছু যদি চলে যায়, তারপর আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান আনবো, ওই ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। যা আছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, না ঈমান আমার নিও না, ঈমান বিহীন মরণ আমায় দিও না, যা আছে মোর সব কেড়ে নাও, ঈমান আমার নিও না। জোরে কোন আল্লাহু আকবার। দিনী ভাইরা খুব খেয়াল করবেন, এইবার ভাতিজা সিদ্ধান্ত নিয়েই নিলেন, আমি ঈমান আনবো, কালিমা গ্রহণ করব। এইবার চাচা ডেকে বলেন, ভাতিজারে তুমি যদি ঈমান আনতে চাও, তোমার যত সম্পদ আমি দিয়েছি, তোমার সব সম্পদগুলো এই মুহূর্তে কিন্তু আমাকে দেওয়া লাগবে। এই কথা শোনার পরে আব্দুল উজ্জা তার সম্পদ চাচার কাছ থেকে যা যা তিনি নিয়েছিলেন সমস্ত সম্পদগুলো মুখের উপরে ছুঁড়ে মারলেন। মুখের উপরে ছুঁড়ে মেরার পরে এইবার আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা রে, এইবার কিন্তু আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন কথা শোনার পর চাচা আরো বেশি রেগে গিয়ে বলতেছেন, ভাতিজারে তোমাকে আমি যা যা সম্পদ দিয়ে দিয়েছি, এরে ভাতিজা
তোমার সমস্ত সম্পদগুলো তুমি আমাকে দিয়ে দিয়েছো, কিন্তু তোমার গায়েতে একটা জামা দেখা যাচ্ছে, ওই জামাটাও তো আমার টাকায় দেওয়া কেনা ছিল। এমন চাচার কথা শুনে আব্দুল উজ্জা তার নিজের গায়ের জামাটাও খুলে দিয়ে দিলেন। বন্ধুগণ আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আব্দুল উজ্জা নিজের গায়ের জামাটাও তার চাচাকে দিয়ে দিলেন। চাচাকে দিয়ে দেওয়ার পর এইবার যখন আর কোনো কিছু বলতে পারতেছেন না, এমন সময় চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজারে তোমার পরনের মধ্যে যে লুঙ্গিটা দেখা যায় ওই লুঙ্গিটাও তো আমি দিয়েছি। এমন কথা শোনার পরে অসভ্য বেঈমান কাফের চাচার মুখের উপরে আহারে লুঙ্গিটা খুলেও মুখের উপরে ফিকা দিলেন, ছুঁড়ে মারলেন। মারার পরে আব্দুল উজ্জা তিনি তার চাচার বাড়ি থেকে চলে আসলেন। চাচার বাড়ি থেকে চলে আসার পর তার মা মরুভূমির পাশে একটা জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে বসবাস করতেন। ওই জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে তার মা বসবাস করতেন। এমন সময় মায়ের দরজার সামনে গিয়ে মা বলে আব্দুল উজ্জা ডাক দিয়েছে। ও মুসলমানরা খেয়াল করেন, তার কারণ পৃথিবীর বুকে যতই বেশি মানুষ থাকুক না কেন, নিজের আপন মা বাবার মতো আপনার সন্তানের জন্য কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দিনে ভাইরা খুব খেয়াল করেন, এ কথা বলতে গেলে অনেক লম্বা বেশি সময়ের প্রয়োজন, আমি যেহেতু লম্বা সময় নিতে পারবো না। ঠিক এবার আব্দুল উজ্জা তার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। দরজার সামনে দাঁড়িয়ে তার মাকে মৃদু গলায় ডাক দিলেন। তার মা তার ডাকের জবাব দিয়ে দরজাটা খুলে দেবেন। এমন সময় আব্দুল উজ্জা ডেকে বলেন, মারে আগেই দরজা খুলো না, আমি মনে মনে নিয়ত করেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দিনকে কবুল করে নেব, দিন ইসলামের পক্ষে চলে আসব, আমি আল্লাহর প্রতি ঈমান আনব। এ কথা শুনে আমার চাচা আমার থেকে যত সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ গুলা কেড়ে নিয়েছে। মারে আমার গা থেকে জামা পর্যন্ত নিয়ে নিয়েছে, আমার গা থেকে জামা নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার পরনের একটা লুঙ্গি ছিল, ও মা আমার সেই লুঙ্গিটাও চাচা পাশান চাচা নিয়ে নিয়েছে। মাগো তোমার কাছে বলো কোনো কাপড় আছে কিনা। এমন কথা শুনে মা ঘরের ভিতর থেকে একটা চাদর দিয়ে দিলেন আব্দুল উজ্জাকে। আব্দুল উজ্জা চাদরটা নিয়ে দুই টুকরা করে ফেললেন। দুই টুকরা করার পরে এক টুকরা চাদর তিনি গায়ের মধ্যে জড়ালেন, আর এক টুকরা চাদর তিনি মাজার সঙ্গে গিট দিলেন, মাজার সঙ্গে লুঙ্গির মতো পরে নিলেন। ওই অবস্থায় আব্দুল উজ্জার দরবারে নবুয়ত আল্লাহর নবী বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিনের দরবার পর্যন্ত চলে গেলেন। দরবার পর্যন্ত চলে যাবার পরে আল্লাহর নবীজি তাকিয়ে দেখেন এ কেমন দৃশ্য। আমার দরবারে তো এমন কোন সাহাবী আসে নাই যার কোনো পোশাক নাই, কিন্তু হে যুবককে তুমি তোমার পরনে কি কোনো ভালো পোশাক তোমার নাই? তুমি চাদর ছিঁড়ে দুই টুকরা করে এক টুকরা গায়ের মধ্যে জড়াইছো, আর এক টুকরা তুমি কেন পরনের মধ্যে লাগাইছো? তোমার কি নিজের কি কোনো পোশাক নাই? এমন কথা শোনার পরে আব্দুল উজ্জা ডেকে বলেন, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলাম কবুল করতে গিয়ে আমি আমার সমস্ত সম্পদগুলো হারাইছি, গায়ের জামাটা হারাইছি। শুধু তাই নয়, আমি আমার পরনের লুঙ্গিটাও হারিয়ে ফেলেছি। ও মুসলমান, আব্দুল উজ্জা ইসলাম কবুল করতে গিয়ে তার
সব কিছু হারিয়ে ফেললেন। আর আমরা এমন কায়দার মুসলমান হয়ে গেলাম, আল্লাহর কোরআনের মাহফিলের সামনে এসে গুড়গুড় মারি, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলটাতেও এসে বসতে পারি না। এত বড় কপাল পুরা জাতি আমরা, এত বড় কপাল ফাটা জাতি আমরা, এত বড় কপাল পুড়ে গেল। আহারে, আব্দুল উজ্জা তার সমস্ত সম্পদগুলো বিলীন করে দিলেন ইসলাম কবুল করতে গিয়ে। আর আমরা মুসলমান হয়েও কোরআনের মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে মাহফিলের মধ্যে বসবো এমন নসিব আমাদের হয় না। জোরে কোন ঠিক কিনা? দিনী ভাইরা খুব খেয়াল করেন। এইবার আব্দুল উজ্জা আল্লাহর নবী বিশ্ব নবীজির কাছে সবকিছু যখন তিনি খুলে খুলে বললেন, খুলে খুলে বলার পরে আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবী রে, আজকে থেকে তোমার নামটা আর আব্দুল উজ্জা হবে না, আজকে থেকে আমি রাসূল তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর নবীজি তার বরকতের মুখে আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবথেকে বড় বেশি পছন্দ, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহর নবী বিশ্ব নবীজি তার বরকতের মুখে তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহকে। আল্লাহর নবী বিশ্ব নবীজি থাকতে দিলেন আহলে সুফার মধ্যে। আহলে সুফা এমন একটা জায়গা, মসজিদুন নববী কর্তৃক একটা লীলা বোর্ডিং মতো। ওই জায়গায় আল্লাহর নবীজির সাহাবীরা যাহাতে আনতো, আহলে সুফার মধ্যে যারা থাকতো তারা ওই খাবারগুলা খেয়ে নিত। দিনী ভাইরা খুব খেয়াল করেন। এইবার আব্দুল উজ্জা সেই আহলে সুফার মধ্যে থাকতেন, আর দরবারে যা সমস্ত কিছু খাবারগুলা হাদিয়া আসতো তা তিনি খেয়ে জীবন যাপন করতেন। দিনের পর দিন পার হয়ে যায়। আব্দুল উজ্জা আব্দুল্লাহ সাহাবীদের কাছ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত তিনি শিখে নিলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখার পরে আহলে সুফার মধ্যে থাকতেন, আর তিনি জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। এমন সময় আল্লাহর নবীজির কাছে সাহাবীদের অভিযোগ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আব্দুল্লাহর বিরুদ্ধে আমি নবীর কাছে কোনো অভিযোগ নিয়ে আসবা না। তার কারণ হলো সাহাবীরা, আমার আব্দুল উজ্জা তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন সাহাবী যে নিজের ইসলাম কবুল করতে গিয়ে তার সব কিছু তিনি ত্যাগ করে দিয়েছে, তার সব কিছু তিনি বিলীন করে দিয়েছে, এমনকি তার পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। একথা শোনার পরে সাহাবায়ে কেরাম তাকে আর কোনো ডিস্টার্ব করতেন না, তার সম্বন্ধে আর কোনো কথা আল্লাহর নবীজির কাছে তার অভিযোগ আকারে দিতেন না। এমন একটা দিন চলে আসলো, আহারে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা তোমরা কে আছো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এমন সময় আল্লাহর নবীজির সমস্ত সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান, আমার যুবক ভাইরা খেয়াল করেন, তোমাদের মতো একজন যুবকের গল্প শোনা যায়। আব্দুল উজ্জা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারও তো ইচ্ছা জাগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি আমার জীবনটা বিলীন করে দেব, যাতে করে কঠিন কিয়ামতের ময়দানে যেন আমার জীবন নিয়ে আল্লাহর সামনে যেন হিসাব দেওয়া না লাগে। জোরে কাও সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আব্দুল উজ্জা শাহাদাতের মৃত্যু তামান্না তার। নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি একটু দোয়া করেন, আমিও চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে। আল্লাহর নবীজি সাহাবী আব্দুল যে কথা বলার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে জিহাদের ময়দানে গিয়ে আমি শাহাদাত বরণ করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য যেন আমি আমার জীবন কুরবান করতে পারি। একবার কি চিৎকার করে বলা যায় নাকি আল্লাহু আকবার? দিনী ভাইরা খুব খেয়াল করেন, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল উজ্জা যখন দোয়া চাইলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার দোয়া করলেন। নবীজি দোয়া করার ভিতরে বললেন, ওগো আল্লাহ, আপনার কাছে বলে দি মালিক, আমার আব্দুল্লাহর রক্তকে আমি নবী কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কাছে দোয়া চাইলাম, আমি আপনার কাছে দোয়া চাইলাম, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটা দিয়ে যেন আমি শাহাদাত হতে পারে। নবীজি, কিন্তু আপনি আমার জন্য কেন উল্টা দোয়া করলেন? আপনি কেন দোয়া করলেন কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন? ও যুবক ভাইরা খুব খেয়াল করেন, আব্দুল উজ্জার মতো তোমরা যদি জাগতে পারো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আমার বিশ্বাস তোমাদের হাতে আমার আল্লাহ আসহাবে কাহফের মতো বিজয় দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। জাগো 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 মুসলমান, হও বাতিলের জম, শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কত মার খাবি রে মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাবকে না থাকলে মুসলিম তার বলে না। যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো জাগাও সে জাগরণ, জাগো 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 মুসলমান, হও বাতিলের জম, শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিনী ভাইরা খুব খেয়াল করেন, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে যখন বললেন, নবীজি, আমি আপনার কাছে দোয়া চাইলাম আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি দোয়া করলেন কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিতে। একথা শোনার পরে আল্লাহ রাসূল ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, আমি নবী তোমাকে বলে দিই, আমি রাসূল তোমাকে বলে দিলাম, তোমার ভিতরে যদি জিহাদের তামান্না থেকে থাকে, তোমার ভিতর যদি দিন কায়েমের সেই তামান্না থেকে থাকে, আমি রাসূল বললাম, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, আমি রাসূল বললাম আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে কও সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, এইবার সত্যি সত্যি আব্দুল উজ্জা তার আর যুদ্ধের ময়দানে যাওয়া হলো না, তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। জ্বরে আক্রান্ত হয়ে পড়ার পরে এমনি সময় তার মৃত্যুটা চলে আসলো। মৃত্যুটা চলে আসার পরে নবী আমার সাহাবীদেরকে বলেন, এরে আমার সাহাবীরা রে, আমার সাহাবীরা তোরা কই? আমার আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে চলে যায়। ওরে আমার সাহাবীরা জলদি করে তোরা আয়, তাড়াতাড়ি করে আমার আব্দুল্লাহর লাশটা তোরা গোসল করায়া দে, আমার আব্দুল্লাহর জন্য তোরা কাফনের কাফন পরায়া দে, আমার আব্দুল্লাহর জন্য তোরা কবর রেডি করে দে। আরে এই কথা বলার পর সবকিছু যখন রেডি হয়ে গেল,
আব্দুল্লাহকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবী সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে নামানোর পরে আল্লাহর নবীজি আমার দুটি হাত আসমানের দিকে তুলে দিলেন। আসমানের দিকে তুলে দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম, ওগো আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। এমন দৃশ্য দেখার পরে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি পেরে দুটি চোখের পানি ফেলে কান্দে আর বলে, আহারে হায় রে আমার পুরা কপাল, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমি সাদ বিন আবু ওয়াক্কাসের লাশটা থাকতো তাহলে আমার ভাগ্য আরো কত বেশি ভালো হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। দিনী ভাইরা খুব খেয়াল করেন, আল্লাহর কোরআনকে তারা এমন ভাবে মেনেছে, আল্লাহর দ্বীনকে তারা এমন ভাবে মেনেছে, কবরে রাখার ভয়তে, কবরে একা থাকার ভয়, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে এমন তাদের